ছ্যাঁকা না খেলে কষ্ট না পেলে অভিনয় শিল্পী হওয়া যায় না। এখন যদি আমার কাছে অনেক বড় কোনো ধাক্কাও আসে, আমি এটা ইজিলি কাটিয়ে উঠতে পারবো। আমি যখন কোনো ইমোশনাল সিন করি, আমি এগুলোকে কাজে লাগাই, কারণ একটা মানুষ একবার প্রতারণা করলে সে বারবারই করবে। তারপর আমরা অনেক বোকা আছি যারা ভুলে যায় আসলে সেই মানুষগুলো কতটুকু প্রতারণা করেছে। না, এটা ভালো মানুষের একটা উদাহরণ, কারণ সে তাকেই মানুষ ঠকাতে পারে যে এত প্যাচ ঘোচ, যার মধ্যে এত বেশি নাই, মানে ভালো ভালো মানুষকে মানুষ ঠকাতে পারে। তার শেষ কোনো গিফট বা স্মৃতি কি আছে কিনা? আছে, তার বড় একটা গিফট আছে। কি গিফট আছে? সেটা থাক, বস্তুগত অথবা সিক্রেটই থাক। বস্তুগত সিক্রেট থাক। আচ্ছা, না বলতে চাইলে ঠিক আছে, তবে আপনি যে কাটিয়ে উঠেছেন এটা জেনে খুব ভালো লাগলো, এবং আপনি নিজেই অনেক গুণী একজন মানুষ, তো মনে হয় না এইসব ব্যাপার আপনাকে কোনো ম্যাটার। আমি সাধারণত অনেক হাসি খুশি একটা মানুষ, যেমন আমি যখন স্কুল কলেজ যেখানে যাই সবাই আমাকে খুব পছন্দ করে, সবাই বলে যে তুমি খুব প্রাণবন্ত এই সেই, কিন্তু যারা বেশি হাসি খুশি প্রাণবন্ত তারা একটুতেই কষ্ট পায়, কারণ তারা না তাদের মতো করে সবাইকে চিন্তা করে যে আমি ভালো, আমার সাথে কেন খারাপ হবে, আমি তো কারোর সাথে খারাপ করিনি, আমার সাথে কেন হবে। জাস্ট এই প্রশ্নটার কারণেই নিজেকে করতে করতে তাদের মনটা আসলে ভেঙে চুরে একদম শেষ হয়ে যাওয়ার পরে তারা যে ঘুরে দাঁড়ায়, এটা অনেক বেশি হার্ড হয় অন্যদের জন্য, কারণ তারা এত বেশি স্ট্রং হয়ে যায় তখন, যে আমার কাছে মনে হয় যে এখন যদি আমার কাছে অনেক বড় কোনো ধাক্কাও আসে, আমি এটা ইজিলি কাটিয়ে উঠতে পারবো। সেটা আমি এতটা এখন স্ট্রং হয়েছি আর কি। কিন্তু এই ধাক্কাটা কি আপনার মিডিয়ার ক্যারিয়ারে কোনো প্রভাব? না না, আমি আমার কাজে আর পড়াশোনায় কখনোই আমি এইসব বিষয়ে, এটা আমি বলবো যে এটা আমার অনেক বড় একটা গুণ। আমার স্টাডি এবং আমার কাজে আমি কখনোই এগুলার প্রভাব ফেলতে দিই না, বরঞ্চ আমি যখন কোনো ইমোশনাল সিন করি আমি এগুলোকে কাজে লাগাই। আমার লাস্ট যে ফেউটা, সেখানে একটা ছিল যে আমি ধর্মান্তরিত হই, হ্যাঁ, এবং আমার বাবা মাকে মেরে ফেলে আর কি। তো সেখানে আমি আবার আমার কো-আর্টিস্ট যিনি থাকে ওনাকে আমি খুব ভালোবাসি, আবার তারও একটা লাইফ আছে, তার বেবি আছে, তার বেবিকে আমি পালছি। তো সেই জায়গা থেকে তাকেও যখন মিসিং করে ফেলে, তো জাস্ট যিশুর এখানে গিয়ে আমার খুব ইমোশনাল একটা সিন থাকে, হয় না মানুষের জার্নি নিয়ে। তো সেখান থেকে আমি চিন্তা করলাম যে কীভাবে এটা করা যায়, ফিলটা তো আসতে হবে। তখন আমি জাস্ট চোখ বন্ধ করে আমি আমার ইমোশনাল মেমোরি বলে এটাকে আমাদের থিয়েট্রিক্যাল ভাষায়, স্তানিস্লাভস্কির যে 9টা পদ্ধতি আছে অভিনয়ের পদ্ধতি আর কি, সেখানে একটা আছে ইমোশনাল মেমোরি। তো সেখানে আমি রিকল করতে থাকলাম যে আমার ব্যাড, মানে আমার সাথে যা যা ঘটেছে, তো দেখা যায় যে সেগুলো অনেক কাজে আসে। আমার কাছে মনে হয় যে অভিনয় শিল্পীদের এগুলো বেশি বেশি হওয়া উচিত, তাহলে তারা কাজে এগুলো অনেক বেশি মানে লাগাতে পারবে আর কি, কাজে লাগাতে পারবে। বাহ, তাহলে অভিনয় শিল্পীদের বেশি বেশি কষ্ট পাওয়া উচিত। ছ্যাঁকা না খেলে কষ্ট না পেলে অভিনয় শিল্পী হওয়া যায় না। বাহ, তাহলে গুণী অভিনয় শিল্পী হওয়ার বৈশিষ্ট্য এটা আছে। তুমি দেখো, স্টাডি করে দেখো, আজকে পর্যন্ত যারা প্রমিনেন্ট আসলে সবার লাইফ স্ট্রাগল তুমি দেখবে যে সবারই আছে। আচ্ছা।